দেখুন, আমার বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের কালকে আমাদের ভাঙড় 1 নম্বর ব্লকের আমার এই প্রাণবাদ অঞ্চলে রাজাপুর গ্রামে একটা জনসংযোগ করা গেছে। আমি যখন এই অঞ্চলের নেতৃত্ব দিই তখন আমার কর্তব্য যে যেখানটায় হবে সেখানটায় দেখা। কালকে যখন এমএলএ আসা তখন আমি কিছু নেতৃত্ব নিয়ে এখানে আসি জায়গাটা দেখতে যে কেমনভাবে করলে ভালো হয়। সেই কারণে সবে এখানে এসে বাইকগুলো রেখে দাঁড়িয়েছি। হঠাৎ দেখে কিছু 30 থেকে 40 জন দুষ্কৃতী এসে হাতে A to Z সব কিছু, রিভলভার থেকে শুরু করে বোমা থেকে শুরু করে যাবতীয় জিনিস আছে, এবং যে লাইট জ্বলছে ওখান থেকে ট্রান্সমিটারের ফেলে দিয়েছে, মেন ফেলে দিয়ে অন্ধকারভাবে এসে গাড়িগুলো ভাঙচুর করেছে বাইকগুলোর, এবং দুজন ছিল তৃণমূলের দুষ্কৃতীরা এখানকার। বাইকগুলো ভাঙচুর করেছে, করার পরে আমার যে বাইকটা ছিল বাইকটা এখান থেকে ভাঙচুর করে ওরা সোজা টেনে নিয়ে ওদের পার্টি অফিসে গিয়ে ওদের পার্টি অফিস নিজের ওরা ভাঙচুর করেছে। যতদূর খবর আছে আমার গাড়িটা ওখানে রেখে দিয়ে যাতে আমাদের নামে দই দেওয়া যায়, এবং এখানে আমাদের 2-4 জনের মারধর পর্যন্ত করেছে। আমাদের কাছে এতটুকু প্রশ্ন যে ভাঙড়ের বিধায়ক আজকে শওকত মোল্লা না নওশাদ সিদ্দিকী, সেটা ডিক্লেয়ার করতে হবে প্রশাসনকে। কারণ বারংবারই আমরা ভাঙড় 1 নম্বর ব্লক কি 2 নম্বর ব্লক কি নওশাদ সিদ্দিকী ভাইজানের যারা দলটা করে আইএসএফ দলটা করে বারংবারই এই নটোরিয়াস ক্রিমিনালের ইঙ্গিতে কেন বারংবারই এই ভাঙড়ে অশান্তি হয়, তার জন্য আমরা তো পুরো দায়ভার করব এই আমাদের ক্যালকাটা পুলিশকে। কারণ এই রাজাপুর গ্রামে এর আগে 2-3বার অ্যাটাক হয়েছে, আমাদের একজনের কারখানা পর্যন্ত ভাঙচুর করেছে ব্যাগের। আমরা তখনও পর্যন্ত বলে রেখেছি 2টো ছেলে অশান্তি করে এই বুথে, সাদ্দাম আর মুসলিম, কেন ওদেরকে অ্যারেস্ট করা হয় না? ওদেরকে কেন ছেড়ে রাখা হয়েছে? নিশ্চয়ই ওপর কোনো নটোরিয়াস ক্রিমিনালের কল আসে, সেই কারণে ওদেরকে ছেড়ে রাখা হয়েছে। ওদের কারণে এই গাড়ি ভাঙচুর হয়েছে। টোটাল এখানে আছে 2টো বাইক আর আমার একটা বাইক ভাঙচুর করে নিয়ে চলে গেছে। টোটাল 3টে বাইক ওরা ভাঙচুর করেছে, এবং আমাদের 4টে ছেলেকে মারধর করেছে ওরা। আমরা চাইছি আজকে রাত্রের মধ্যে প্রশাসন যেন যারা এই কাজের সাথে জড়িত, যারা এই কাজটা করেছে তাদের জন্য অ্যারেস্ট করে। না হলে আমার বিধায়ক কালকে আসছে, এখানে আসার পরে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কীভাবে এর প্রতিউত্তর দিতে হয় সেটা আমরা রেডি আছি। প্রতিউত্তর গণতান্ত্রিক প্রক্রিয়ার এর প্রতিউত্তর আমরা দেবো। আমার নাম রাহুল মোল্লা, বিরানগঞ্জ অঞ্চলের দেখভাল করে সভাপতি। কটা চেয়ার পড়বে, কি হবে না হবে সেইভাবে আমরা এসেছিলাম, এবং তার সঙ্গে ইফতার পার্টি কালকের আমাদের ছিল রমজান মাসে। আমরা আসার সঙ্গে সঙ্গে বাইক রাস্তায় আছে, আমরা 4-5 জন ছিলাম, ভিতরে ঢুকলাম বাইক রেখে, ভিতরে কথা বলছি কতটা চেয়ার পড়বে, কিভাবে কি হবে। সেখানে ওরা আসলো বাইরে থেকে হই সই করে নানান রকম, মানে বিশাল এক হল্লা, মানে বিশাল টিম নিয়ে ওরা আসলো, এসে গাড়ি টাড়ি পুরো ভাঙচুর করলো, এবং মুসলিম আহসানের নেতৃত্বে টিএমসির নেতা মুসলিম মোল্লা এবং সাদ্দাম বুথ সভাপতি, ঠিক আছে, এসে মেন ফেলে দিয়ে এসছে, বলছে ওদের বাড়ির ভিতর থেকে বাইরে বার কর, আজকে মেরে দিয়ে চলে যাব। আমরা যদি বাইরে বার হতাম ওরা মেরেই দিত। আমরা ওই পাশটায় চলে গেছি, ওরা ভেতরেও ঢুকেছিল, টেনে বার করে আনবে বলে ভেতরেও ঢুকেছিল। তার মধ্যে আমাদের একটা ছেলে, তাকে উল্টো পাল্টা মেরে শাবল দিয়ে মেরে চলে গেছে, রড দিয়ে, ঠিক আছে। আমরা থাকলে মেরে দেওয়ার আশঙ্কা ছিল। আমাদের 2টো বাইক ভাঙচুর করেছে, আর রাহুলের বাইক নিয়ে চলে গেছে, ঠিক আছে। মারধর করেছে 2 জনার। এই ছেলেটাকে মেরেছে, এই ছেলেটাকে শাবল দিয়ে মেরেছে এবং পিঠে শাবল দিয়ে মেরেছে, ঠিক আছে। আমার নাম ইয়াসিন আকুঞ্জি। আমরা এখানে এসেছিলাম কালকে ভাইজান আসবে, সেই হিসাবে আমরা এখানে এসেছিলাম যে কালকে ইফতার পার্টি আছে একটা। আমরা এসে ওখানে বসেছিলাম বাইকের উপরে। এখন হঠাৎ কিছু তৃণমূলের দুষ্কৃতী দেখলাম, ওখান দিয়ে মেন ফেলে আমাদের দিকে রুকে আসলো। আমি বাইকের উপরে বসেছিলাম, এখন বসে থাকলে আমাকে এসে, আমি বসে আছি, বাইকে মারতে যাচ্ছে। আমি বলছি ভাই দাঁড়ো, এই বাইকটা আমার, মেরো না, মারছো কেন তোমরা বাইকে? তাহলে তুই কে বলে আমার উপরে মারলো, আমার ওই হাতে আঘাত করলো শাবল দিয়ে, আমার আরও মারলো পিঠে টিটে। আমি বললাম ঠিক আছে, আমি সাইড হয়ে গেছি। ওরা বাইক ভাঙচুর করে যে যার মতো, তারা তৃণমূলের দুষ্কৃতী। আমরা আইএসএফ করি। আমার নাম হাবিবুল্লাহ পাহাড়। দেখুন, আমার বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের কালকে আমাদের ভাঙড় 1 নম্বর ব্লকের আমার এই প্রাণবাদ অঞ্চলে রাজাপুর গ্রামে একটা জনসংযোগ করা গেছে। আমি যখন এই অঞ্চলের নেতৃত্ব দিই তখন আমার কর্তব্য যে যেখানটায় হবে সেখানটায় দেখা। কালকে যখন এমএলএ আসা তখন আমি কিছু নেতৃত্ব নিয়ে এখানে আসি জায়গাটা দেখতে যে কেমনভাবে করলে ভালো হয়। সেই কারণে সবে এখানে এসে বাইকগুলো রেখে দাঁড়িয়েছি। হঠাৎ দেখে কিছু 30 থেকে 40 জন দুষ্কৃতী এসে হাতে A to Z সব কিছু, রিভলভার থেকে শুরু করে বোমা থেকে শুরু করে যাবতীয় জিনিস আছে, এবং যে লাইট জ্বলছে ওখান থেকে ট্রান্সমিটারের ফেলে দিয়েছে, মেন ফেলে দিয়েছে।
ফেলে দিয়ে অন্ধকারভাবে এসে গাড়িগুলো ভাঙচুর করেছে বাইকগুলোর, এবং দুজন ছিল তৃণমূলের দুষ্কৃতীরা এখানকার। বাইকগুলো ভাঙচুর করেছে, করার পরে আমার যে বাইকটা ছিল বাইকটা এখান থেকে ভাঙচুর করে ওরা সোজা টেনে নিয়ে ওদের পার্টি অফিসে গিয়ে ওদের পার্টি অফিস নিজের ওরা ভাঙচুর করেছে, যতদূর খবর আছে। আমার গাড়িটা ওখানে রেখে দিয়ে যাতে আমাদের নামে দই দেওয়া যায়, এবং এখানে আমাদের 2-4 জনের মারধর পর্যন্ত করেছে। আমাদের কাছে এতটুকু প্রশ্ন যে ভাঙড়ের বিধায়ক আজকে শওকত মোল্লা না নওশাদ সিদ্দিকী, সেটা ডিক্লেয়ার করতে হবে প্রশাসনকে। কারণ বারংবারই আমরা ভাঙড় 1 নম্বর ব্লক কি 2 নম্বর ব্লক কি নওশাদ সিদ্দিকী ভাইজানের যারা দলটা করে, আইএসএফ দলটা করে, বারংবারই এই নটোরিয়াস ক্রিমিনালের ইঙ্গিতে কেন বারংবারই এই ভাঙড়ে অশান্তি হয়, তার জন্য আমরা তো পুরো দায়ভার করব এই আমাদের ক্যালকাটা পুলিশকে। কারণ এই রাজাপুর গ্রামে এর আগে 2-3বার অ্যাটাক হয়েছে, আমাদের একজনের কারখানা পর্যন্ত ভাঙচুর করেছে ব্যাগের। আমরা তখনও পর্যন্ত বলে রেখেছি 2টো ছেলে অশান্তি করে এই বুথে, সাদ্দাম আর মুসলিম, কেন ওদেরকে অ্যারেস্ট করা হয় না, ওদেরকে কেন ছেড়ে রাখা হয়েছে? নিশ্চয়ই ওপর কোনো নটোরিয়াস ক্রিমিনালের কল আসে, সেই কারণে ওদেরকে ছেড়ে রাখা হয়েছে। ওদের কারণে এই গাড়ি ভাঙচুর হয়েছে। টোটাল এখানে আছে 2টো বাইক আর আমার একটা বাইক ভাঙচুর করে নিয়ে চলে গেছে। টোটাল 3টে বাইক ওরা ভাঙচুর করেছে এবং আমাদের 4টে ছেলেকে মারধর করেছে ওরা। এখন কি চাইছেন? আমরা চাইছি আজকে রাত্রের মধ্যে প্রশাসন যেন যারা এই কাজের সাথে জড়িত, যারা এই কাজটা করেছে তাদের জন্য অ্যারেস্ট করে। না হলে আমার বিধায়ক কালকে আসছে, এখানে আসার পরে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কীভাবে এর প্রতিউত্তর দিতে হয় সেটা আমরা রেডি আছি। প্রতিউত্তর গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিউত্তর আমরা দেবো। আমার নাম রাহুল মোল্লা, বিরানগঞ্জ অঞ্চলের দেখভাল করে সভাপতি। অভিযোগ করছে আইএসএফদের আপনাদের বিরুদ্ধে, কি বলবেন? কখন মারধর হয়েছে আমরা নিজেরাই জানিনি, ঠিক আছে? কে বা কারা মেরেছে আর কোথায় ঝামেলা সব নিজেরাই জানিনি। এখন রোজার মাস, কে ঝামেলা করে? গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। না না, ওসব মিথ্যে, ওসব মিথ্যে। আমরা এই পার্টি অফিসে আছি, সবাই তারাবি পরে পার্টি অফিসে। যারা বলেছে তারা এরকম মিথ্যে, আইএসএফ মানে মিথ্যে। যারা আইএসএফ করে মিথ্যে ভেবেই ওরা সাজিয়ে নাটক করে, তৃণমূল কংগ্রেসকে দোষ দেওয়ার চেষ্টা করে। রাতের অন্ধকারে মানুষের বাইক ভাঙে, ওরা নিজেরাই ভেঙে এখন তৃণমূল কংগ্রেসের উপরে দোষ দেয়, সব মিথ্যে। অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল এখানে? ঘটনা কিছু না, আমরা জানিনি, শুনলাম যে বললো আগামীকাল নাকি নওশাদ সিদ্দিক আসবে, তিনি আসতেই পারে, ওটা কোনো ব্যাপার না। তারপর ওরা একটা পরিকল্পনা যে রাজাপুর তৃণমূল কংগ্রেস এখানে একটা শক্ত ঘাঁটি, এখানে কোনো আইএসএফ বলে কিছু থাকে না। তো ওরা বাইরেতে লোকজন এনে ওরা পরিকল্পনা করে ওদের নিজেদের জিনিস হয়তো বাইক ওরা নিজেরাই ক্ষতি করে, কি ক্ষতি করেছে আমরা বলতে পারবো না, ওরা করে এখন তৃণমূল কংগ্রেসকে দোষ দিচ্ছে। এটাই আপনার নামই তো অভিযোগ করছে। এটা মিথ্যে। ওরা তো বলতেই পারে যে অমুক লোক করেছে, তো ওরা কি আমাদের দেখেছে কিংবা আমরা গেছি, এরকম প্রমাণ আছে? ওসব মিথ্যে। আমাদের নামে যেখানে তৃণমূল কংগ্রেস শক্ত ঘাঁটি, বিরানগঞ্জ অঞ্চল, আমাদের একজন রাজাপুর তৃণমূল কংগ্রেস সবসময় আমাদের ছেলেরা এমনি তৃণমূল কংগ্রেসকে পছন্দ করে, তৃণমূল কংগ্রেস ভালোবাসে। ওরা চাচ্ছে যে রাজাপুর তৃণমূল কংগ্রেসকে কীভাবে বদনাম করবে, এটাই ওদের উদ্দেশ্য, আর ছাড়া কিচ্ছু না। কি নাম আপনার? সাদ্দাম। কি তৃণমূলের পঞ্চায়েত মেম্বার নাকি? না, আমি এই বুথের সভাপতি। তৃণমূলের? হ্যাঁ।